সমাজের নিরাপত্তা সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে এক মানবিক এবং দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করল জঙ্গিপুর জেলা পুলিশ। জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউয়ের নির্দেশে ও জঙ্গিপুর ফাঁড়ির তত্ত্বাবধানে সোমবার বিকেলে রঘুনাথগঞ্জ 2 নম্বর ব্লকের শেখালিপুর গ্রাম পঞ্চায়েতের কাঁটাখালী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক বিশেষ জনসংযোগ ও সচেতনতা শিবির। শিবিরে কিশোরী, যুবতী, গৃহবধূ থেকে শুরু করে এলাকার যুবক ও বৃদ্ধরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মূলত সমাজে ক্রমবর্ধমান সামাজিক অপরাধ, সাইবার অপরাধ, নারী নির্যাতন, বাল্যবিবাহ এবং মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে আয়োজিত হয়েছিল এই শিবির। আলোচনার মূল বিষয়গুলি ছিল ভালো স্পর্শ ও খারাপ স্পর্শ সম্পর্কে সচেতনতা, সাইবার অপরাধ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার, পক্সো আইন সম্পর্কে প্রাথমিক ধারণা, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ, সড়ক নিরাপত্তা ও ট্রাফিক বিধি। পুলিশ আধিকারিকরা সাধারণ মানুষের বোঝার সুবিধার্থে বাস্তব উদাহরণ ও সহজ ভাষায় এই বিষয়গুলি ব্যাখ্যা করেন। অংশগ্রহণকারী নারীদের মতামত শোনা ও প্রশ্নের উত্তর দেওয়া ছিল এই শিবিরের বিশেষ দিক, যা গোটা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জঙ্গিপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাসিম, জঙ্গিপুর ফাঁড়ির ওসি পলাশ পাল, রঘুনাথগঞ্জ মহিলা থানার ওসি নাসরানা নওয়াজ, এসআই আশিস পোদ্দার ছাড়াও জঙ্গিপুর জেলা পুলিশের অন্যান্য পুলিশ আধিকারিকবৃন্দ। ফোন করতে হবে, এটা টোল ফ্রি নাম্বার, এই মুহূর্তে আপনি ফোন করে দিয়ে হবে অটোমেটিক ওটা জায়গা ওটা সিস্টেমে কিন্তু আমাদের যে কম্পিউটার দিয়ে একটা সিস্টেম আছে, ওখানে কিন্তু ওটা প্রেস হয়ে যায়। তাকে কি মনে হয় যে এখানে একটা সাইবার ফ্রড হয়েছে, তো আপনার যে টাকাটা ফ্রড হয়ে বেরিয়ে গেল অ্যাকাউন্ট থেকে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে কোনো অন্য অ্যাকাউন্টে যায় না, ওটা কিন্তু ইন্টারনেটে থাকে, ক্লাউডে থাকে, ওটা 2 দিন লাগে ওখান থেকে আবার অন্য অ্যাকাউন্টে পাঠাতে। যদি আপনি সেই মুহূর্তে ফোন করে দেন, তাহলে কি হবে, ওই অ্যাকাউন্টটা আপনার টাকাটা হোল্ড হয়ে যাবে, ফ্রিজ হয়ে যাবে। এবার বাকি আমাদের কাছে আসবে, আমরা কিন্তু যেটা আইনিভাবে ব্যবস্থা নিয়ে ওই টাকাটা ফেরত দিয়ে দেওয়ার জন্য আমরা সক্ষম থাকবো। আমরা দেখেছি অনেক লোককে আমরা এভাবে টাকাটা ফেরত করতে পেরেছি। এবার যদি আপনি না করেন 3 দিন বা 4 দিন, তাহলে কি পাবেন? কেউ বলছে না, আমি শুনতে পাচ্ছি না। যদি 3 দিন পরে আসে ওই টাকাটা 1930 তে ফোন করলে আপনি সঙ্গে সঙ্গে আপনার টাকাটা কিন্তু ফ্রিজ হয়ে যাবে, ওই টাকাটা আপনি পেতে পারেন, যেটা সম্ভাবনা 99.99%। আর যদি না করেন তাহলে কিন্তু কিছু কথা বলছি, এই যে এলাকাতে দেখবেন অনেকগুলো পুঁজি স্কিম চলে। ওই পুঁজি স্কিম মানে প্রত্যেক দিন 10 টাকা করে বাড়ি বাড়ি থেকে কালেক্ট করছে, বছরে একবার একটা ড্র হবে, যে পাবে। এই ঘটনা থেকে আমার যেটা শিক্ষা, আমরা দেখেছি যে এরকম প্রচুর যে কিন্তু ফ্রড হয়, জালিয়াতি হয়, অনেক লোক টাকা একুমুলেট করে জমা করে কিন্তু এলাকা থেকে বেরিয়ে যায়, পালিয়ে যায়, এরকম প্রচুর কেস আমরা পেয়েছি। তো আমি আপনাকে সাধারণ উদাহরণ দিয়ে বলছি, এবার আপনারা একটু সাপোর্ট করুন আমাকে। 10 টাকা করে যদি 300 বাড়ি থেকে ফ্যামিলি 300 বাড়ি থেকে 10 টাকা করে তুলে একদিনে কত হচ্ছে? শোনা যাচ্ছে না? 10 টাকা করে যদি 300 ফ্যামিলি থেকে প্রত্যেক দিন যদি টাকা তুলে, তাহলে এই দিনে টাকা পরিমাণ কত হচ্ছে? 300 ফ্যামিলি। এটা জেনে রাখুন যে কোন এইসব কিন্তু প্রচুর চলছে, এগুলোতে দয়া করে পা দেবেন না। এটা একটা ফাঁদ। আপনি যে মুহূর্তে আপনি ইনভেস্ট করবেন, দেখবেন আপনার নিজের টাকা কিন্তু হাওয়া। ঠিক আছে? তো যদি এরকম কোনো ঘটে, যদি এরকম কোনো সিস্টেম চলে, আপনি আমাদের কাছে আসুন, আমরা দিন আপনার ভেরিফাই করে বলে দেবো এটা ঠিক কি বেঠিক। ঠিক আছে? আর এটা দেখবেন যে সাধারণ মানুষ একটা শর্টকাট একটা ইতিহাস